ভাই বোনের সম্পর্ক পৃথিবীতে আসলে মধুর পানি কাটলে দুই বেগানা ভাই বোন কাটলে দুই বেগানা, এটা বাস্তব কথা। তো শহরে থাকি বিদায় গ্রামের কোনো জিনিস সহজে পাই না, খাই তো শহরে কি খাই না। তো বনে যে হাঁস রাখি দিছে, আর শীতের সিজনে তো হাঁস অবশ্যই চলাঙ্গ নোয়াখালী কার দেশে খান কিনে কমন করে অবশ্যই জানাবেন। তো বনে হাঁস মোরগ দেশি হাঁস সকালে হলো আসসালামু আলাইকুম, আনারা বাইরে আনারা ভালো আছেন। আর হাঁসের লগে মূলা নদিলে কি মানানি, হাঁসের রাজা হইলো মূলা। মূলা দিয়ে হাঁস রান্না করবেন সেই স্বাদ। আমরা তো আঙ্গু দেশে হাঁসের লগে মূলা না দিলে আসলে ভালো লাগে না। তো আমি একটা মূলা লইছি, এখানে এই মূলাটারে গোল গোল করে কাটি লেছি, মাঝখানে একটু কালো দাগ আছিল, এটা উঠে এলেছি। আর আজকে পাতাকপি ভাজি করুম, আর আজকে হাঁসের মাংস রান্না করুম। তো সবাই দাওয়াত, এই বোনটির বাসায় ব্যাগে চলে যাইবেন, হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। আল্লাহ দিলে আমি একলা খাইতাম না, নগরে লোক খাইতাম চাই আর কি, একলা হরানে যায় না। তো যে কুড়া বাছা হয়ে গেছে, হাঁস কুড়া দেখাইলাম না, কারণ সব ভিডিও বেগিন দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো ডেকসি বোয়া দিছি, আগে একখানা পেঁয়াজ কুচি দিছি, সব বাড়া দমু। হাঁসের মাংস গরুর মাংস মশলা সেম, বেশি করে একটু মশলা দিতে বসলো। তো পরে আনের ওই যে সব একে একে মশলা সবগুলা দিয়ে দিলাম। আর এখানে আপনার ওই যে আমার মশলাগুলো সব বাড়ির, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি বিশেষ করে এগুলো বাড়ির। আর একটু গরম মশলা বাজারে কিনে একটু রাঁধুনি মশলা গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিই, মশলারে ভালো করে একবারে কষা হলাইতে হইবে। যেহেতু হাঁসের মাংস তো বাজি না, হাঁসের মাংস তো এমনি রান্না করতে ভাজি ভাজি করে না। তো এই যে একে একে মাশাল্লাহ কালার অনেক সুন্দর। এটা হচ্ছে চিনে হাঁস, বুঝছেন, দেশিটা এখনও রাঁধতাম না, দেশে মরে গেছে। তো সবগুলা কি আর একসাথে খামানি বনে দিছে এতগুলা জিনিস। আর আজকে চিনে হাঁসটা রান্না করতেছি, আর রান্নাগুলোর লগে শেয়ার করতেছি আর কি। আমরা কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। আবার আঙ্গ নোয়াখালী আর বোন যেখানে থাকে মাছ দিই, ওইখানে হাঁসের মাংস একদম কুচি কুচি করে ফেলা হেরা করা যে মশলা রান্না। তার আমি মন্ডাটা একটু বাঁপ দিয়ে লইছি, হ্যাঁ তো তরকারি বাঁফাই না। তারপর হাঁসের মাংসের লগে যেহেতু তুমি এই জন্য একটু বাঁফা লেছি হলুদ দিই, এই জন্য হলুদ লাগতেছে। তো মাংস কষানি হয়ে গেছে। আর ওই যে দেখছি না কচি গেছা হলানি, এগুলো কী করে, এগুলো ভিডিও বানাইতে এক মোরগের লাই এক হলানির লাই। তো এখন কষায় এক চোখে মাংস বোয়া দিছে। আর এখানে আজকে একটু পাতাকপি ভাজি করবো, এক তরকারিতে আর সম্ভব না, এই জন্য একটু পাতাকপি আমার ছেলে বেশি পছন্দ করে। তখন ব্যানটা বোয়া দিই, কাঁচামরিচ পেঁয়াজ কুচি, ওই যে হলুদের গুঁড়ো আর একটু জিরা বাটার রসুন দিই, তারপরে যাই লাড়ি চাড়ি হে চোখে একদিন দিলাম। আর হিন্দি মাশাল্লাহ কালার কত সুন্দর দেখছেন নি, মনে অনেক হাইয়ালে। তো ওই জন্য ভালো লাগলে আর ভিডিওকে একখানা শেয়ার করে দেবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন। পুরো ভিডিওকে চাইবেন আর আফারা ভাইয়েরা, তাইলে আনারও সমস্যা হইতো না, আর হইতো না, রিসেঙ্গে কমে যেত না। আর হিন্দি মাংস কষানো গেছে, আর দিয়ে দিছি আর কি গরম পানি, আর একটা টমেটো দিছি একটু হালকা হালকা টক, আর কালারটা একটু সুন্দর হয়ে গেলে। আর ওই যে মাংস উতরে গেছে, যেহেতু গরম পানি দিছি তাড়াতাড়ি, আর দেশে চিনে আসতো একদারে উতরে যাবার লগে লগে মাংস ফ্রাই মজি হয়ে গেছে। আর হিন্দি যে আর পাতাকপি ভাজি হয়ে গেছে। পুরো ভিডিও দেখানো একটু একটু করে নিছি, এরপরও 3 মিনিটের চেয়ে অনেক বড় হয়ে গেছে বা হয়ে যায়। তো কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে চাইবেন। বেশি পরিবারে যাওয়ার জন্য 2-1টা পরিবারে ধোঁয়া আন্দাজ, তো এই জন্য একটু গোলা গোলা দেখা যেতেছে। মাশাল্লাহ অনেক কালার সুন্দর। আমার তরকারি হয়ে গেছে হাঁসের মাংস, এখন ডাকি দিছি। এই যে মাশাল্লাহ কত সুন্দর, যে জিরা গুঁড়া করে দিছি। আমরা খানে প্রত্যেকটা মাংস, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস লাগে আমি জিরা গুঁড়া করে টালি আর কি, বগনি করে না দিলে ভালো লাগে না। আর এটা দিলে কালার আরও একটু ফুড়ে, এই যে কত সুন্দর লাগছে, দেখাচ্ছে যারা দেখতে সুন্দর এরা খাইতে সুন্দর। তো খানা টেবিলে লই আনছি, সবাই চলে যাইয়েন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার আসবেন।